50 মেগাপিক্সেল ক্যামেরার নতুন মিড রেঞ্জ ফোন আসছে স্যামসাংয়ের। জেনে নিন বিস্তারিত। মোবাইল রিভিউ। স্যামসাং গ্যালাক্সি A24 দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটি, তার উপরেই নির্ভর করছে দাম। দেখুন বিস্তারিত। বাজারে আসছে আরও একটি মিড রেঞ্জ স্মার্টফোন, তবে এখনই ভারতে লঞ্চ করছে না স্যামসাংয়ের নতুন এই ফোন। ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে অন্য দেশে, সম্প্রতি ভিয়েতনামে লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি A24। এটি এ সিরিজের সর্বশেষ স্মার্টফোন। এই ফোনটি মিড রেঞ্জে লঞ্চ করেছে স্যামসাং। এতে দেওয়া হয়েছে একটি 6.5 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও G99 GNM প্রসেসর। আর কি কি বিশেষত্ব রয়েছে স্যামসাংয়ের এই নতুন ফোনে, দেখে নেওয়া যাক এক নজরে। তার আগে বলুন বন্ধুরা, যারা নতুন আছে চ্যানেলটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটি, তার উপরে নির্ভর করছে দাম। 6GB প্লাস 128GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 22,600 টাকা। অন্য ভ্যারিয়েন্টে থাকছে 8GB এবং 128GB স্টোরেজ। এর ভারতীয় দাম হচ্ছে 24,340 টাকা। আর ভিয়েতনামি মুদ্রায় যদি বলা হয় তাহলে 64,90,000, আর 64 আরটা হচ্ছে 69,000 লাখ। ফোনটি পাওয়া যাচ্ছে তিনটি রঙের, লাইম, গ্রিন আর ভ্যাম্পায়ার ব্ল্যাক আর এবং সিলভার্স। ভিয়েতনামে এই ভেরিয়েন্টগুলি লঞ্চ করলেও কিন্তু কিছু আফ্রিকান দেশে এই মডেল 8GB র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে বলে জানা গিয়েছে। শীঘ্রই ভারতে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। স্যামসাং গ্যালাক্সি A24 রয়েছে একটি 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ফুল এইচডি প্লাস 1080x2340 পিক্সেল ডিসপ্লে, যার 1000 নিট উজ্জ্বলতা এবং 90 হার্জ রিফ্রেশ রেট। স্যামসাংয়ের এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এর One UI 5.1 চলে। সংস্থাটি এই ফোনের জন্য 4OS আপডেট প্রতিশ্রুতি দিয়েছে। এতে 8GB পর্যন্ত র্যাম সহ মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর রয়েছে। ফটোগ্রাফির জন্য OIS প্রযুক্তিযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ব্যাটারির কথা যদি বলা হয় তাহলে এতে রয়েছে 5000 mAh ব্যাটারি। এটিতে 25 ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং নতুন যারা আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আপনার আগামী দিনগুলো মঙ্গল হোক।